নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তন্ময় ব্যানার্জি। ওয়েলকাম ব্যাক টু টক টু তন্ময়। বন্ধুরা, আজকে একটা খুবই সুন্দর টপিক নিয়ে আমি চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আজকের যে টপিকটা সেটা হলো মানুষ কেন টক্সিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে পারে না। ইয়েস, দিস ইজ দ্য রিয়েল ট্রুথ। যে মানুষ কেন পারে না টক্সিক সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে খুব সহজে। আজকে আমরা এই ভিডিওর মধ্যে সেটাই দেখব যে মানুষ কেন পারে না। বন্ধুরা, তোমরা হয়তো তোমাদের আশেপাশে এরকম অনেককেই দেখে থাকবে যেখানে তারা একটা খুবই বিষাক্ত সম্পর্কের মধ্যে আছে এবং প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে, অপমানিত হচ্ছে, মার খাচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, কিন্তু তবুও তারা সেই সম্পর্কের বাইরে আসতে পারছে না। কেন কেন এরকম হচ্ছে? তোমরা কি কোনোদিন সেটা বোঝার চেষ্টা করেছো? এমনকি আমাদের পরিবারেও হয়তো এরকম কেউ আছে যার সাথে এটা ঘটছে, বাট আমরা বুঝতে পারি না কেন সে এত কিছু সহ্য করেও ওই সম্পর্কের মধ্যেই থাকছে, ওটা থেকে বেরোতে পারছে না। তো আমি আমার যে অ্যানালিসিস সেটা দিয়ে এটা বোঝার চেষ্টা করেছি এবং এটা নিয়ে একটু রিসার্চ করেছি, আর সেই কারণগুলোই তোমাদের সাথে শেয়ার করব যে কেন মানুষ পারে না একটা টক্সিক সম্পর্কের বাইরে খুব সহজে বেরিয়ে আসতে। প্রথম যে কারণটা আমি মনে করি যে মানুষ টক্সিক সম্পর্কের বাইরে কেন আসতে পারে না, সেটা হলো যে মানুষ একাকিত্বকে খুব ভয় পায়। একাকিত্বের ভয়। মানুষ ভাবে যে আমি যদি এই সম্পর্কের বাইরে বেরিয়ে যাই তাহলে আমার সাথে না জানি কি হবে, ও ছাড়া আমার জীবনে তো আর কেউ নেই। একটু ধৈর্য ধরে থাকি না, একটু সহ্য করি না, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। এত বড় দুনিয়াতে আমি যদি ওকে ছাড়া বেরিয়ে যাই, এই সম্পর্কের বাইরে চলে আসি, তাহলে আমার কি হবে? আমি তো খুব একা হয়ে যাব। আমার মনে হয় যে এটা একটা অন্যতম প্রধান কারণ যার জন্য মানুষ এই টক্সিক সম্পর্কের বাইরে আসতে পারে না, এই বিষাক্ত সম্পর্কের বাইরে আসতে পারে না। একাকিত্বর ভয়। সে ভাবে যে ও ছাড়া তো আমার কেউ নেই, আমাকে তো এই দুনিয়ায় কেউ সাপোর্ট করার নেই। আর এটার জন্যই সে মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে আর ওই টক্সিক সম্পর্কের মধ্যে জীবনের একটা বৃহদাংশ সময় কাটিয়ে দেয়। বন্ধুরা, যেটা 2 নম্বর কারণ বলে আমি মনে করি সেটা হলো আমরা মানুষরা না আশায় বাঁচি। আমরা আশা করতে ভালোবাসি। হোপ মিন্স লাইফ টু আস। তো তাই তো লেখক বলেছেন যে চাষা আশা করে এবং তাতে সে মরে। একটা কবিতার লাইন আছে, আশায় মরে চাষা, মোকার আগ কষা। তো সেটাই হলো ব্যাপার যে আমরা আশা ছাড়ি না, আর তাই জন্য হয়তো একটা টক্সিক সম্পর্কের মধ্যে, একটা বিষাক্ত সম্পর্কের মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কাটিয়ে দিই, এটা আশা করে যে না মানুষটা বদলে যাবে, মানুষটা বদলে যাবে। এই বদলানোর আশাটা আমাদেরকে কিন্তু সেই সম্পর্কটা থেকে কখনোই বেরোতে সাহায্য করে না। আমরা তার সমস্ত রকম ট্যান্ট্রাম, অত্যাচার, অপমান, হিউমিলিয়েশন সমস্ত কিছু সহ্য করি আর পড়ে পড়ে মার খাই আর আশা করি প্রতিনিয়ত, প্রতিদিন যে মানুষটা একদিন ঠিক বদলে যাবে। এই অপেক্ষাটাই আর শেষ হয় না। মানুষটা আর বদলায় না, আর যে আশা করছে তারও সেই বিষাক্ত সম্পর্ক থেকে আর বেরিয়ে আসা হয় না। বন্ধুরা, যে 3 নম্বর কারণটাকে আমি চিহ্নিত করেছি সেটা হলো আত্মবিশ্বাসের অভাব। মানুষ যখন তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তখন সে এই টক্সিক রিলেশনশিপটাকে না মেনে নেয়। সে নিজের পরে আত্মবিশ্বাস রাখতে পারে না, ভাবে না যে সে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে আবার নতুন করে কিছু শুরু করতে পারে। সে নিজের পরে পুরো কনফিডেন্সটাই লুজ করে দেয়, আর তাই জন্য সে ওই টক্সিক সম্পর্কের ভিতরে রয়ে যায়। সেখান থেকে বেরিয়ে আসা তার হয় না। তোমাকে নিজের পরে কনফিডেন্স তো রাখতে হবে যে আমি
এখানে অনেক টাইম দিয়েছি, অনেক সময় ধরে ওয়েট করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু কিছুতেই কিছু ওয়ার্কআউট করছে না। নাও দিস ইজ দ্য হাই টাইম, আই হ্যাভ টু কাম আউট অফ দিস, এবং আমাকে একটা ফ্রেশ স্টার্ট করতে হবে। এই চেঞ্জ জিনিসটা, পরিবর্তন জিনিসটা, এটাকে মানুষ বহুত ভয় পায়। তাই জন্য তার সেখান থেকে আর কখনোই বেরোনো হয় না। মানুষ এটা কিছুতেই বিশ্বাস করতে পারে না যে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসলে সে আবার নতুন করে কিছু শুরু করতে পারে, আবার সে তার জীবনে কোনো ভালোবাসার মানুষকে খুঁজে পেতে পারে যে তাকে অনেক ভালোবাসবে, আদর করবে, সম্মান দেবে। এটা সে বিশ্বাস করতে পারে না। আর এটা কিন্তু অন্যতম একটা প্রধান কারণ এই টক্সিক রিলেশনশিপ থেকে কুইট না করার, বেরিয়ে না আসার। রিমেম্বার দ্যাট। বন্ধুরা, যে 4 নম্বর কারণটাকে আমি আইডেন্টিফাই করেছি, সেটা আমার মনে হয় যে ডেফিনেটলি মনে হয় যে পরিবার আর সমাজের চাপ। মানুষ সমাজকে খুব ভয় পায়। সে ভাবে যে তাকে নিয়ে তার আশপাশের লোকেরা কি ভাবছে, কি চিন্তা করছে, সমাজ তাকে কোন পয়েন্ট অফ ভিউতে দেখছে, কেমনভাবে জাজ করছে, এটা নিয়ে কিন্তু সে খুবই চিন্তিত থাকে। আর যার ফলে সে এই টক্সিক রিলেশনশিপটাকে মেনে নেয়, কিন্তু এখান থেকে কুইট করার সাহস দেখায় না। এখান থেকে বেরিয়ে এসে একটা ফ্রেশ স্টার্ট করার সাহস দেখায় না, নতুন করে শুরু করার সাহস দেখায় না। যেহেতু ডেফিনেটলি সমাজের ভয় আছে, পরিবারের ভয় আছে, পরিবার মেনে নেবে না, সমাজ মেনে নেবে না, তারা কমেন্ট পাস করবে, তারা তাদের কমেন্ট দিয়ে অ্যাটাক করবে, তোমাকে নিচু দেখানোর চেষ্টা করবে, ছোট করার চেষ্টা করবে, অপমান করার চেষ্টা করবে, তোমার চরিত্র নিয়ে তারা কথা বলবে, কাটাছেড়া করবে। তো মানুষ এই জিনিসগুলোকে খুব ভয় পায়, এবং এই পরিবারের চাপ এবং সমাজের চাপ মানুষকে দমিয়ে দেয়। আর সে এটাকে ওভারকাম করতে পারে না বলেই অনেক সময় এই টক্সিক সম্পর্ককে মেনে নেয় এবং সেখানেই পুরো জীবন কাটিয়ে দেয়, বাট এখান থেকে কুইট করে না, এখান থেকে বেরিয়ে আসে না। তোমরা এগ্রি করো কি করো না, প্লিজ কমেন্ট করে জানাও। আরও এটা বেশি তখন হয় যখন একটা মানুষের বিয়ে হয়ে যায়। এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, যে মেয়েদেরকে বারবার বোঝানো হয় বিয়ের পরে যে না 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 না, তো স্বামী বদলে যাবে, মানুষ ভালো, ঠিক আছে, বেটা ছেলে মানুষ একটু তো ওরকম করেই থাকে। হ্যাঁ, তো এরকমভাবে মেয়েদেরকে অনেক ব্রেন ওয়াশ করা হয়। আর যার ফলে সেই মেয়েটা হয়তো ওই টক্সিক সম্পর্কের বাইরে বেরিয়ে আসতে পারে না। এমনও হয় অনেক সময় যে তাকে সে কোনো রাস্তা দেখতে না পেরে লাস্টে হয়তো সুসাইড করে নিজের জীবনটাকে শেষ করে দেয়। তো এটা একদমই হওয়া উচিত না। এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। পরিবারের চাপ, সমাজের চাপ মেয়েদেরকে বেশি সাফার করতে হয়। কারণ ওই যে কথায় বলে না সমাজ, স্বামী তোমার ভগবান, স্বামী তোমার ভগবান, এবং স্বামীকে তো সম্মান করো, স্বামীর সমস্ত কিছু সহ্য করো মুখ বন্ধ করে। তার জন্য কিন্তু অনেক মেয়ের জীবন অচিরেই শেষ হয়ে যায়, অকালেই ঝরে যায়। 5 নম্বর যে কারণটা আমি চিহ্নিত করেছি, যেটা আমার মনে হয় এবং আমি স্ট্রংলি বিলিভ করি এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজনস, সেটা হলো যে ভালোবাসা না আসক্তি। আসলে মানুষ কিন্তু অভ্যাসের দাস। যখন একটা মানুষ দীর্ঘদিন একটা টক্সিক সম্পর্কের মধ্যে থাকে, তখন তার কাছে সেটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়, সেটা তার কমফোর্ট জোন হয়ে যায়। সে ওইটার বাইরে কিছুতেই পা রাখতে পারে না। পা রাখলে সে আনহ্যাপি ফিল করে, আনইজি ফিল করে। তার কাছে ওটাই তখন তার অভ্যাস। ওই গালাগালি শোনা, অপমানিত হওয়া, মার খাওয়া, অত্যাচার সহ্য করা, এটাকেই সে তার কমফোর্ট জোন বানিয়ে নেয়। এবং এই আসক্তির ফলে সে কিন্তু কখনোই এই সম্পর্কের বাইরে বেরিয়ে আসতে পারে না। সে ভুলে যায় ডিস্টিংগুইশ করতে ভালোবাসা আর আসক্তির মধ্যে। ওকে, এবং যার জন্য তার আর বেরিয়ে আসা হয় না, কারণ এটা একটা অ্যাডিকশনের মতো হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আমি যে মেসেজটা দিতে চাই, যে বার্তাটা দিতে চাই তোমাদেরকে, যে প্রথমে বোঝো যে একটা ভালো সম্পর্ক কি। একটা ভালো সম্পর্ক সেটাই যেখানে তুমি তোমার জন্য সম্মান দেখতে পাও, তোমার জন্য আদর দেখতে পাও, তোমার জন্য ভালোবাসা দেখতে পাও, কেয়ার দেখতে পাও, রেসপেক্ট দেখতে পাও, আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাও। ঠিক আছে, সেটা হলো একটা ভালো সম্পর্ক।
আর একটা টক্সিক সম্পর্ক ঠিক এর বিপরীত, যেখানে তুমি তোমার নিজের সত্তাকে হারিয়ে ফেলো, তোমার যে একটা এক্সিস্টেন্স আছে এই দুনিয়ায়, তোমার যে একটা আইডেন্টিটি আছে এই দুনিয়ায়, সেটাই ডিস্ট্রয় হয়ে যায়, সেটাই ধ্বংস হয়ে যায়। তো এই টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসা এতটাও সহজ নয়, একদমই সহজ না। মানুষ বলে, তোমার আশেপাশের মানুষরা তোমাকে ডেফিনেটলি গাইড করে, মোটিভেট করে এবং বলে, বুঝিয়ে বলে যে তুই কেন এত সহ্য করছিস, এত মানসিক অত্যাচার কেন নিচ্ছিস, তুই বেরিয়ে এখান থেকে, তুই কুইট কর। বাট বলাটা সহজ, করাটা কিন্তু ভীষণ কঠিন। এটা একটা ভীষণ টাফ ডিসিশন নেওয়া, এখান থেকে বেরোনোটা সহজ নয়। এবং তাই জন্য যেটা আমি তোমাদেরকে অ্যাপিল করতে চাই, তোমাদের আশেপাশে যদি তোমরা কাউকে দেখো যে সে এরকম একটা সম্পর্কের মধ্যে আছে, জড়িয়ে পড়েছে, সেই সম্পর্কটাকে সে জাস্ট নিজের উপরে বোঝার মতো করে বিয়ার করছে, তো প্লিজ তাকে হেল্প করো, তাকে অ্যাসিস্ট করো, তাকে মোটিভেট করো, তাকে ইন্সপায়ার করো, গাইড করো এই সম্পর্কটার থেকে বেরিয়ে আসার জন্য, এই সম্পর্কটাকে এন্ড করে একটা নতুন জীবন শুরু করার জন্য। দেখো, এরকম টক্সিক রিলেশনশিপে থাকার থেকে একা থাকা, শান্তিতে থাকা, ভালো থাকা, এটা অনেক বেশি জরুরি এবং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই লাইফটা ভগবান তোমাকে দিয়েছে এনজয় করার জন্য, ভালোভাবে বাঁচার জন্য, হ্যাপি থাকার জন্য, রেসপেক্ট, কেয়ার এগুলো পাওয়ার জন্য। যদি তুমি সেটা না পাও, then there is no point to stay in that relationship. Just quit it, come out of it and start a fresh journey. যদি তুমি কাউকে তোমার চলার পথে সাথী হিসেবে না পাও, একাই চলো, একাই নিজের লাইফ লিড করো, ভালো থাকো। একা কি বাঁচা যায় না? একা বাঁচা যায়, সম্মানের সাথে বাঁচা যায়, ভালোবাসা অর্জন করে বাঁচা যায় মানুষের কাছে, মানুষের চোখে। নট নেসেসারি সেটা তোমার পার্টনারের কাছ থেকেই তোমাকে পেতে হবে। তোমার জন্য কত মানুষ আছে বাইরে যারা তোমাকে আপন করতে চায়, অ্যাকসেপ্ট করতে চায়, তোমাকে ভালোবাসতে চায়, তাদেরকে সুযোগ দাও। ওকে, বাট প্লিজ কাম আউট অফ দিস টক্সিক রিলেশনশিপ। বিষাক্ত সম্পর্ক যে খাঁচা আছে, ওই খাঁচা ভাঙো এবং ওখান থেকে প্লিজ বেরিয়ে আসো। তুমি অনেক বেটার লাইফ ডিজার্ভ করো, এটা তোমাকে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, দেন ইউ ক্যান অ্যাচিভ ইট। এটা বলে ভিডিওটা এখানে শেষ করব। আর যদি তোমাদের মনে হয় যে আমার এই ভিডিওটা তোমাদের কোনো আপনজনের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে পারে, কোনো আপনজনের কাজে লাগতে পারে, তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টটা করো। যদি আমার চ্যানেলটা প্রথমবার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম ডিসকভার করেছো, ইন দ্যাট কেস প্লিজ ডু সাবস্ক্রাইব। এটুকু বলেই আজকের জন্য বিদায় বন্ধু। দেখা হবে পরের ভিডিওতে। এরকমই কিছু হার্ট টু হার্ট টক নিয়ে আমি ফিরে আসবো আবার।